এই দেখুন আমি নিয়েছি, আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে, আর কালারটাও দেখুন খুবই ভালো লাগবে, আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। নমস্কার বন্ধুরা, মামনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছের কোফতা। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ এখনো কাটা হয়নি, একেবারে চিংড়ি মাছগুলো একেবারে জ্যান্ত, দেখতেই পাচ্ছেন লাফাচ্ছে। এগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নেব, তারপরে আমি রান্নাটা করবো। আর কি কি মশলা নিয়েছি আমি পরে রান্নার সময় বলে দেব। আমি চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর মশলাগুলো আমি খুব ভালো করে বেটে নিয়েছি। এবার চিংড়ি মাছের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটুখানি চিনি, স্বাদ মতো, বেশি দিলে হবে না, অল্প দিতে হবে, তাহলে ফ্লেভারটা ঠিক আসবে। আর দেবো স্বাদ মতো নুন, দেবো হলুদের গুঁড়ো অল্প একটুখানি, আর এতে নিয়েছি আমি জিরে, খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। যে এতে আছে লঙ্কার বাটা, লঙ্কার বাটা দিয়েছি আমি, আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন। লঙ্কা বাটাটা দিলে খুবই ভালো লাগবে, তার জন্য আমি বাটা দিয়েছি, এতখানি দেবো না, অল্প একটু দিয়েছি। আর এটা আমি রেখে দেবো। আর এদিকে নিয়েছি আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দেবো। বাটাটাও দেখুন দেখতে কি সুন্দর লাগছে, মিহি করে বেটেছি। এবার এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে আমি খুব ভালো করে চিংড়ি মাছগুলো মিশিয়ে নিয়েছি। দেখুন এভাবে করে মেশাতে হবে, মিশিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে আমি রান্নাটা বানাবো। এটা যদি না মাখিয়ে রাখা হয় তাহলে পরে খুব একটা ভালো লাগবে না, তার জন্য আমি মাখিয়ে নিলাম। আর ঢাকনা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে আমি রান্নাটা বানাবো। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দেবো আমি তেল। তেল গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছের ওই মিশ্রণটাকে ঢেলে দেবো। আর এটাকে আমি বেশি ঝাল দিচ্ছি, কেউ যদি চাও কম ঝাল দিতে পারো, যেনারা ঝাল কম খায় তেনারা কম ঝালও দিতে পারো। দিয়ে দেবো এবার এগুলোকে, সবগুলো দিয়ে দিয়েছি, ঢেলে দিয়েছি চিংড়ি মাছের মিশ্রণটা। এবার দিয়ে দেবো আমি 3টে কাঁচা লঙ্কা, দিয়ে অল্প একটুখানি কষতে থাকবো হালকা আঁচে, কষতে থাকবো হালকা আঁচে। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। দেখুন এভাবে হবে, রংটা এভাবে সাদা সাদা হয়ে যাবে চিংড়ি মাছগুলো। তখন আমি খুব বেশি জল দেব না, কাঁচিটা যে দিয়ে অল্প করে জল, সেই জলটাই দিয়ে দেব। সেই জলটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি হালকা আঁচে 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি 5 মিনিট রেখে দেবো। মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখবো কিরকম হয়েছে দেখতে। দেখুন 5 মিনিট পরে দেখতে কত সুন্দর লাগছে, এইভাবে থাকবে। এটা হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন নামিয়ে নিয়েছি, আর দেখতেও দেখুন কত সুন্দর লাগছে, আর কালারটাও দেখুন খুবই ভালো লাগবে, আর গন্ধটাও খুব ভালো বেরোচ্ছে। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে চিংড়ি মাছের কোফতা করতে পারেন, তাহলে খুবই ভালো লাগবে। এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। এর যে মশলাটা আছে, এই মাছের লাগবে না, মশলাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই মাছের কোফতার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে দিও। তোমরা সবাই যদি আমার পাশে থাকো তাহলে আরো রেসিপি বানিয়ে দেখাবো।